বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। স্মারকলিপি প্রদান শেষে কোটা সংস্কারের আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা অবরোধে অবস্থানের পাশাপাশি স্মারকলিপি দিয়েছি। আমরা সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না। কোটা সংস্কারের এখতিয়ার একমাত্র সরকারের। আমরা চাই রাষ্ট্রপতি জরুরি অধিবেশনের আহ্বান করবেন। আমরা রাষ্ট্রপতিকে আহ্বান করেছি 24 ঘন্টার মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করা হোক। আমরা চাই না কোনো কঠোর কর্মসূচি দিতে। তিনি আরও বলেন, 24 ঘন্টার মধ্যে শাহবাগ থানায় হওয়া মামলা না সরানো হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তিনি আরও বলেন, আমরা স্মারকলিপিতে অযৌক্তিক কোটাগুলো বাতিল করে মাত্র 5% রাখার কথা বলছি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা পুলিশি বাধার মুখে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে অবস্থান নেয়। সেখান থেকে স্মারকলিপি দিতে বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে যান 12 সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সেখান থেকে দুপুর 12টার দিকে গণপদযাত্রা নিয়ে বঙ্গভবনের অভিমুখে যাত্রা করেন তারা। সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সর্বোচ্চ 5% আইন পাশ করতে হবে, এই এক দফা দাবিতে এ গণপদযাত্রা করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে গত 2 সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। গত 7 জুলাই থেকে বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা।